আর বাসে ছাদে বসে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যের কথা হতে না বলে কিছু অপূর্ণতা থেকেই যায়। ইদানিংকালে জানতাম পঞ্চগড় জেলায় প্রচুর পরিমাণ চা বাগান হচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন ফসলের পাশাপাশি যে পরিমাণ চার বাগান তৈরি করা হয়েছে এটা আগে জানতাম না। আর দার্জিলিংয়ের সাথে পঞ্চগড়ের আবহাওয়া মাটির অনেকটা মিল রয়েছে, এজন্য এখানে প্রচুর পরিমাণ চা বাগান করা হচ্ছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, এজন্য মনে হচ্ছে এক চা বাগানের স্বর্গরাজ্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি যে জায়গায় আসছি এটা হচ্ছে পঞ্চগড় জেলার সর্ব উত্তরে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এর ওপাশে বাংলাদেশে আর কোনো অস্তিত্ব নেই। নেপাল, ভুটান, ভারত, এখান থেকে এই 3টা দেশে যেতে পারবেন। এটা একটা ইন্টারন্যাশনাল পোর্ট। এখান থেকে ঢাকা 503 কিলোমিটার এবং টেকনাফ 992 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 992 কিলোমিটার। পাশের অংশ হচ্ছে ইন্ডিয়া আর এ পাশের অংশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এলাকা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা চেকপোস্ট। এটি শুধুমাত্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানবন্ধ নয়, ভ্রমণ প্রেমীদের কাছে এক আকর্ষণীয় স্থান। আজ আমরা জানব বাংলাবান্ধার ইতিহাস, গুরুত্ব এবং পরিবেশ। বাংলাবান্ধা চেকপোস্ট 1997 সালে স্থলবন্দর হিসাবে যাত্রা শুরু করে। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের বাণিজ্যিক ব্যবস্থা সহজতর হয়েছে। ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন অনেক মালবাহী ট্রাক চলাচল করে।